এখন বাঁচার জন্য আপনি মোমবাতি নিয়ে দেখছেন, মোমবাতি নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তখন আপনার বেলায় মোমবাতি নিয়ে গেলেন না। কত খুন হলো, খারাপি হলো, ধর্ষণ হলো, মেরে ফেললে। হ্যাঁ, আপনি বলছেন টাকা দিয়ে শোধ হয়ে যাবে, এই দাও ওই দাও, একবার দেখতে যাননে। হ্যাঁ, এখন হাড়ে পড়ে বিপদে পড়েছেন, হাড়ে হাড়ে বুঝতে পারছেন। হ্যাঁ, আপনার খেসারত দিতে হচ্ছে, বুঝতে পারছেন। এখনও আপনার সময় আছে। আপনি 1টা থেকে 226-27টা আপনি সিট নিয়েছিলেন। আপনার 80টা আপনার সিট ছিল, আছে 80টা আপনি সিট পেয়েছিলেন। তাহলে আপনি যে ঠিক মতো ধরে থাকতেন, 80টা সিট যদি লড়তেন, হ্যাঁ, আজকে দেখতেন ঝড়ের মতন লড়ছেন। বাংলার মানুষ কিন্তু আপনার পিছনে ছিল, আপনার পিছনে বাংলার মানুষ ছিল। আপনার ভুলের জন্যে এই 80টা থেকে বেরিয়ে চলে গেল বিজেপিতে। আমরা আগেই বলেছিলাম আপনি যখন হারবেন আপনার দল ভেঙে সব বিজেপিতে ঢুকে যাবে। আমাদের কথাটা মিলছে কি মেলেনে? আপনি চুম্বরে বালিশে মাথা দিয়ে ব্যানার্জি সাহেব চিন্তা করবেন যে ফুরফুরার পীর সাহেব, ইরফান পীর সাহেব কী বলে, কথা ঠিক বলছে না ভুল বলছে। বালিশে মাথা দিয়ে শুয়ে চিন্তা করবেন, হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনি। যে নির্যাতিতা, যে মেয়েটাকে ধর্ষণ করলে, খুবই নাক্কার জিনিস, দুঃখজনক। আজকে এই মাসুম বাচ্চাটা কিভাবে কি হয়েছে না হয়েছে বাংলার মধ্যে দেখি। যেমন বাঘ একটা খোরাক পেলে 2-3টে বাঘ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কি বলেন ফাড়াফাড়ি করে, ছিঁড়াছিঁড়ি করে, ঠিক এই নির্যাতিতাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে ঠিক সেই রূপ করা হলো, করে আজকে ধর্ষণ করে বাচ্চাটাকে মেরে ফেলা হলো। কি বুঝলেন? আফসোস, দুঃখের বিষয়। রাজ্য সরকারের আগে যে ছিল মমতা ব্যানার্জি সাহেব, তার বেলায় সেই সময় কি ধরনের ধর্ষণ হয়েছে। শীতলকুচি একটা ধর্ষণ হয়েছে, তারপর কলকাতায় আপনার এই যে জায়গাটা হচ্ছে হসপিটালে, ওটা হলো হ্যাঁ তিলোত্তমা, সেখানে কীভাবে হলো বিচার কেউ পায়নি। কি বুঝলেন? এত ধর্ষণ হচ্ছে, খুন খারাপি হচ্ছে, কোনো বিচার ব্যবস্থা নেই। ঠিক সেই রূপ একই ঢাঁচ কাটে। কি বুঝলেন? এই বিজেপি সরকার আসার পর থেকে ঠিক বিভিন্ন এলাকাতে ধর্ষণ চলছে। কি বুঝলেন? বিচার ব্যবস্থা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আসল যে দোষীকে, তার তো শাস্তি হওয়া দরকার, সামনে নিয়ে এসে বিচার ব্যবস্থা করার দরকার আছে। আজকে এই দোষীটাকে ধরে নিয়ে যে যখন প্রশাসনের হাতে দিয়ে দেওয়া হলো, আবার সেই প্রশাসনের কাছ থেকে ছেড়ে দেওয়া হলো। কারণটা কি? ব্যাপারটা কোথা? ছেড়ে দেওয়ার পরেই তো গোটা আপনার আগুন লেগে গেল, চারিদিকে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। তাহলে এর জন্য দোষীটাকে, এই যে আসল তার দোষীকে, তার প্রশাসন বিভাগ। মানুষের আস্থার কিছু নেই। যেভাবে মমতার বেলায় কাজ করেছে সেইভাবে এই প্রশাসন তো পাল্টে যায়নি। মুখ্যমন্ত্রী পাল্টে গেছে। কি বুঝলেন? সরকার পাল্টে গেছে, কিন্তু যে প্রশাসন যারা বসে আছে, কি বুঝলেন, পুলিশ তো পাল্টে যায় না, তাও তো সেখানে আছে। কি বুঝলেন? এই জায়গাটা যদি রদবদল না করা হয় তাহলে কি করে শান্তি আসবে? এই পশ্চিমবঙ্গের শান্তি আসা খুব মুশকিল ব্যাপার আছে। অতএব আমরা বিচার চাই, সঠিক বিচার। ফাঁসি হোক, দোষীদের শাস্তি হোক। কি বুঝলেন? আজকে মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব
সমীন্দ্র সাহেব তিনি গেছিলেন, ঘুরে এসেছেন, তিনি বলেছেন বিচার হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা দেখুন, প্রথমে এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ মানে খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ মানে আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। এটা তো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাকি যা ইনসিডেন্ট ঘটেছে আপনারা জানেন, ওই পার্টে আমি যাব না, ওটা সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে। আমি ওই পার্টে কোনো কমেন্ট করব না। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব এবং গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু দায়িত্ব ছিল, এটা আমি বলবো না। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না। এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ,